তো চলে এসেছি আরও একটা টপিক নিয়ে। আজকের এই ভিডিও টপিক হচ্ছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে প্রথম কবিতাটা রয়েছে, অর্থাৎ দ্য ব্যাঙ্গল সেলার্স, যার কবি হচ্ছে সরোজিনী নাইডু। এই কবিতা থেকে আজকে আমি তোমাদেরকে কিছু জয়েনিং করে দেখাবো, ঠিক আছে? অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং কীভাবে করতে হয় বা কেমন জয়েনিং এখান থেকে আসতে পারে, আজকে ওই নিয়েই আলোচনা হবে। তো আশা করছি কীভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে জয়েনিং করতে হয় তোমরা সবাই জানো, কিন্তু তোমাদের যদি এই বিষয়ে কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে তোমরা আমার চ্যানেলে দেওয়া আছে কিছু ভিডিও, সেইখান থেকে গিয়েও তোমরা কিন্তু এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে কী করে জয়েনিং করতে হয় সেগুলো দেখে নিতে পারো। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই সমস্ত ভিডিওগুলোর ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের মূল টপিকে অর্থাৎ বিষয়ে যাওয়ার আগে আমি তোমাদেরকে অনুরোধ করব যে যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে সেই ক্ষেত্রে ভিডিওটা লাইক, শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে দিও। দেখো চলে যাচ্ছে এবার সরাসরি মূল বিষয়। দেখো জয়েনিং লেখা আছে এখানটাতে। তো এইখানে এই লাইনগুলো কিন্তু সরাসরি দ্য ব্যাঙ্গল সেলার্স কবিতা থেকে তোলা হয়েছে, ঠিক আছে? তো এই ধরনের সেন্টেন্স তোমাদেরকে পরীক্ষার সময় কিন্তু কোশ্চেন পেপারে দিয়ে দেবে এবং সেখানে তোমাদেরকে বলে দেবে যে সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড করতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু উত্তর দেওয়া থাকবে 4টে অপশানে, তোমাদের কিন্তু সঠিক অপশানটা কিন্তু চুজ করতে হবে। হ্যাঁ, এইভাবে আমি তোমাদেরকে আজকে কিছু জয়েনিং করে দেখাবো এই কবিতা থেকে, ঠিক আছে? দেখো, তো এখানে দেখো আমি তোমাদেরকে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু ডবল তোমাদেরকে আমি জয়েনিং করে দেখাচ্ছি। দেখো, ব্যাঙ্গল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। দেখো, একবার তোমাদেরকে কম্পাউন্ড সেন্টেন্সে এই বাক্যটাকে আনতে হবে, আর একবার সিম্পল সেন্টেন্সে এই বাক্যটাকে দেখো আনতে হবে, ঠিক আছে? তো প্রথমে দেখো আমি কম্পাউন্ড সেন্টেন্সে এই বাক্যটাকে নিয়ে আসছি, তারপরে দেখো সিম্পলে নিয়ে আসবো। তো কম্পাউন্ডের ক্ষেত্রে কী করতে হয়? অ্যান্ড, বাট, অর যুক্ত করে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো এখানেও দেখো আমি অ্যান্ড, বাট, অরকে যুক্ত করে কিন্তু এই বাক্যটাকে একটা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করব। দেখো করছি, ব্যাঙ্গল সেলার্স আর উই, আমরা হচ্ছি ব্যাঙ্গল সেলার্স, হু বিয়ার আওয়ার সাইনিং লোডস, যারা বহন করে নিয়ে যায় আমাদের এই চকচকে ভারগুলোকে টু দ্য টেম্পল ফেয়ার। কোথায়? ওই মন্দিরের মেলাতে। তো এখানে দেখো যদি আমি অ্যান্ডকে ইউজ করি, অ্যান্ডকে দেখো কম্পাউন্ডের ক্ষেত্রে, দেখো সেই ক্ষেত্রে কী হয়? ব্যাঙ্গল সেলার্স আর উই, ঠিক আছে? অ্যান্ড নিয়ে এই হুকে লিখবে না, হুটা কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? তো এখানে কিন্তু হুয়ের কোনো স্থান নেই। তাহলে কী হবে? ব্যাঙ্গল সেলার্স আর উই অ্যান্ড উই বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। এখানে কিন্তু একটা উই নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে দেখো আমি তোমাদেরকে বলছি। দেখো আমি লিখছি, দেখো ব্যাঙ্গল সেলার্স আর উই, ঠিক আছে? অ্যান্ড নিয়ে উই বিয়ার আওয়ার, দেখো সাইনিং লোডস, ঠিক আছে? টু দ্য টেম্পল ফেয়ার, টু দ্য টেম্পল ফেয়ার। তো এবার তোমরা এখানে বলতে পারো যে আপনি এখানে উইটা কেন নিয়ে এলেন? উইটা তো এখানে ছিল না। আচ্ছা, তো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? এখানে যে কটা ভাগ থাকবে সব কটা ভাগ কিন্তু এক একটা কী হবে? প্রিন্সিপাল ক্লজ হবে, ঠিক আছে? যদি তোমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে না জানো, মানে তোমরা যদি দেখে চিনতে না পারো, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে আমার চ্যানেলের এই ভিডিওটা তোমরা দেখতে পারো। এই ভিডিওয় কিন্তু আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে এবং কী করে দেখে চিনবে সেটা কিন্তু এই ভিডিওয় বলা আছে। তোমরা চাইলে পরে ভিডিওটা দেখতে পারো। তো কম্পাউন্ড সেন্টেন্স মানেই হচ্ছে ওখানে যে কটা ক্লজ থাকবে সে কটা ক্লজ কিন্তু প্রত্যেকটা ক্লজ কিন্তু প্রিন্সিপাল ক্লজ হবে। তো এইখানে দেখো বলছে ব্যাঙ্গল সেলার্স আর উই, ঠিক আছে? এখানে কিন্তু বাক্যটা সম্পূর্ণ, কিন্তু এইখানে দেখো হুয়ের মধ্যে দেখো এখানে কি বলছে, এই যে হু জায়গাটা, এখানে কিন্তু যেহেতু আমি হুটাকে তুলে দিচ্ছি সেই জন্য কিন্তু আমাকে এখানে উইকে আনতে হচ্ছে, কারণ উইটাকে না আনলে পারে কিন্তু এই বাক্যের মধ্যে কিন্তু কর্তা মানে সাবজেক্ট কিন্তু থাকছে না, ঠিক আছে? এখানে দেখো যেমন সাবজেক্ট দেখো রয়েছে উইটা, ঠিক আছে? এখানে কিন্তু সাবজেক্ট থাকছে না, সেই জন্য আমাকে কিন্তু এখানে উইকে আনতে হয়েছে। তাহলে কী হলো? ব্যাঙ্গল সেলার্স আর উই অ্যান্ড উই বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। এটা কম্পাউন্ড সেন্টেন্স হলো। এখানে তোমরা দেখো এই যে দেখো অংশটা আছে এইখানটাতে, এটাকে তোমরা ঘোরাতে পারো। ঘোরাবো বলতে দেখো উই আর ব্যাঙ্গল সেলার্স এরকম কিন্তু লেখা যায়। এই যে আমি লিখেছি না ব্যাঙ্গল সেলার্স আর উই, এই পার্টটা কিন্তু ঘোরানো যায় বলতে এখানটাতে
উই আর বেঙ্গল সেলার্স, এটাও কিন্তু লেখা যায়। হ্যাঁ, এখানে আমি লিখেছি যেমনটা কবিতায় লাইনে ছিল তেমনটা আমি এখানে লিখেছি। তোমরা চাইলে পরে উই আর বেঙ্গল সেলার্স এটাও কিন্তু লিখতে পারো। ঠিক আছে, তাহলে কী হলো, বেঙ্গল সেলার্স আর উই অ্যান্ড উই বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। ঠিক আছে, এইভাবে এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত হয়ে গেল। এবার দেখো এই বাক্যটাকেই দেখো আমি সিম্পল সেন্টেন্সে নিয়ে আসবো। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে ওখানে সাবজেক্ট, ভার্ব এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। ঠিক আছে, একটা মাত্র কিন্তু আমাকে ওখানে ফাইনাইট ভার্বকে রাখতে হবে। এখানে দেখো দুটো ফাইনাইট ভার্ব আছে, দেখো এই দেখো একটা আছে দেখো আর দেখো রয়েছে, আর একটা দেখো রয়েছে দেখো এই যে বিআরটা। তো যেহেতু এই বাক্যটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে সেই জন্য কিন্তু কী হয়েছে, এখানে দেখো দুটো ভার্ব রয়েছে, অর্থাৎ এটা কিন্তু দুটো ক্লজ দিয়ে গঠিত। যে কটা ক্লজ হবে সে কটা ক্লজের জন্য কিন্তু ভার্ব আসবে। তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু ক্লজকেও জানতে হবে। জয়নিং শিখতে গেলে কিন্তু ক্লজকেও জানতে হবে, তা না হলে পরে কিন্তু হবে না। তো সিম্পল সেন্টেন্স মানেই হচ্ছে একটা ক্লজ দিয়ে গঠিত হবে এবং একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং একটা অবজেক্ট থাকবে। ঠিক আছে, আর ভার্বটা অবশ্যই কিন্তু ফাইনাইট ভার্ব হতে হবে। তো এইখানে সিম্পল সেন্টেন্সে আমি কোন নিয়মটাকে অ্যাপ্লাই করব সব থেকে বড় কথা, কারণ সিম্পল সেন্টেন্স কিন্তু অনেক কটা নিয়ম দিয়ে করা যায়। এখানে যে নিয়মটা খাটাবো সেটা হচ্ছে নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন। তোমরা যদি এই পদ্ধতিটা না জানো সেই ক্ষেত্রে তোমরা আমার চ্যানেলের এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওয়ে কিন্তু আমি এই পদ্ধতিটা ভালো মতো আলোচনা করেছি, কেমন? তো এইখানে আমি কিন্তু নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশনের নিয়মকে অ্যাপ্লাই করব। দেখো আমি এখানে করছি, দেখো উই লিখবে এখানটাতে, উই নিয়ে এখানে কমা দেবে। যারা জানো এই পদ্ধতিটা তারা ব্যাপারটা বুঝবে। উই লিখে কি লিখবে, দেখো এখানে দাটা নিয়ে আসবে, দ্য বেঙ্গল সেলার্স, বেঙ্গল সেলার্স, উই দ্য বেঙ্গল সেলার্স নিয়ে আবার একটা কমা দেবে, নিয়ে কি লিখবে, এই যে এবার দেখো ভার্ব থেকে বি আর আওয়ার, বি আর আওয়ার সাইনিং লোডস, লোডস লিখে দাও এখানটাতে, কোথায়, টু দ্য টেম্পল ফেয়ার, টু দ্য টেম্পল ফেয়ার। উই দ্য বেঙ্গল সেলার্স বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। ঠিক আছে, এটা হলো সিম্পল। এটা হলো সিম্পল, আর এটা ছিল কম্পাউন্ড। যারা নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশনের নিয়ম জানো তারা ব্যাপারটা বুঝবে, আর যারা জানো না তাদের আমি বলবো যে আমি যে ভিডিওটা দেখার কথা বললাম ওই ভিডিওটা দেখতে। ওই ভিডিওটা দেখলে দেখবে তোমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমি তোমাদেরকে এই বাক্যটাকে একবার কম্পাউন্ডে আর একবার সিম্পল এনে দেখালাম। ঠিক আছে, দেখো তারপরটা আসছি। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। লাইনটা বুঝতেই পারছো, এখানে অর্থটা কী হচ্ছে, কারা কিনবে, হু উইল বাই দিস ডেলিকেট, এই কি ডেলিকেট মানে কি ভঙ্গুর, ব্রাইট চকচকে, রেইনবো টিন্টেড মানে রামধনু রঙের, সার্কেলস সে বৃত্ত, অফ লাইট যেগুলো আলোর মতো হয় দেখতে, মানে চুড়িগুলোর কথা বলা হচ্ছে এখানটাতে। তো এই বাক্যটাই কিন্তু আগে আমাদের কী করতে হবে, কম্পাউন্ডে করতে হবে, তারপরে আবার কমপ্লেক্সে করতে হবে। বর্তমানে কিন্তু এই বাক্যটা দেখো রয়েছে কিন্তু কি সিম্পলে, দেখো এখানে একটা মাত্র দেখো ভার্ব রয়েছে, এই যে এটা কিন্তু এখানে একটা মাত্র কিন্তু ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আর কিন্তু এই বাক্যের মধ্যে কোনো ভার্ব নেই। তো কম্পাউন্ডে আনতে গেলে কিন্তু এখানে অ্যান্ড, বাট, অরকে ইউজ করতে হবে। দেখো করছি, এই ক্ষেত্রে তোমাদের কিন্তু বাক্যটাকে একটুখানি ঘোরাতে হবে। দেখো আমি করছি, দেখো দেখো কী লিখলাম, দ্য সার্কেলস অফ লাইট। দেখো বাক্যটা কিন্তু আমি শেষ থেকে শুরু করছি। দ্য সার্কেলস অফ লাইট আর ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড। দেখেছো তো বাক্যটা আমি কী করলাম, শেষ থেকে কিন্তু শুরু করছি। আমাদের কিন্তু এখানে দুটো ক্লজ রাখতে হবে। দুটো ক্লজ বলতে এখানে দেখো কী হচ্ছে, দেখো এখান থেকে এতখানি হচ্ছে একটা ক্লজ, আবার দেখো এইখান থেকে দেখো আর একটা হচ্ছে, দেখো একটা ক্লজ হচ্ছে।
এখানে দেখো কি হচ্ছে, এখানে দুটো ক্লজে কিন্তু প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। এই দেখো অ্যান্ডটা দুটো ক্লজকে যুক্ত করছে। এই ক্লজের মধ্যে দেখো দেখো রয়েছে, দেখো সার্কেলস অফ লাইট, এটা সাবজেক্ট রয়েছে, আর এটা দেখো রয়েছে ভার্বটা, কেমন। আবার এখানে দেখো সাবজেক্ট দেখো রয়েছে হুটা, আর দেখো ভার্ব হয়েছে দেখো উইল বাইটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড দিয়ে যুক্ত করেছি আমরা দুটো অংশকে, দুটো ক্লজকে, ঠিক আছে। অ্যান্ড বাট অর দিয়ে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়ে থাকে, ঠিক আছে। তো বাক্যটাকে তৈরি করার জন্য কিন্তু আমাদের শেষ থেকে শুরু করতে হলো, অনেকটা চেঞ্জ আনতে হলো বাক্যটার মধ্যে। দ্য সার্কেলস অফ লাইট আর ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড অ্যান্ড হু উইল বাই দিস, এবং কারা কিনবে এগুলো, ঠিক আছে। তো দেখো এবার আসছি দেখো কমপ্লেক্সে, মানে এই যে বাক্যটা, একে যদি আমি কমপ্লেক্স সেন্টেন্সে আনার চেষ্টা করি, দেখো সেই ক্ষেত্রে কি হয়। কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর বাকিগুলো থাকবে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেবল ক্লজ। তো এখানে কিন্তু একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, এখানে কিন্তু দুটো প্রিন্সিপাল ক্লজ ছিল কম্পাউন্ডের ক্ষেত্রে, ঠিক আছে। আবার কী করলাম, হু উইল বাই দিস সার্কেলস অফ লাইট, কারা কিনবে এই আলোর বৃত্তগুলোকে, হুইচ আর যেগুলো হচ্ছে কি ডেলিকেট ভঙ্গুর, ব্রাইট আর রেইনবো টিন্টেড। দেখো এখানে দেখো দুটো ক্রস রয়েছে, দেখো একটা হচ্ছে এখান থেকে এতখানি, আর একটা দেখো হচ্ছে এখান থেকে এতখানি। এই ক্লসের দেখো ভার্ব হচ্ছে দেখো এই যে উইল বাইটা, আবার এই ক্লসে দেখো ভার্ব হচ্ছে দেখো আটটা, কেমন। হুইচ দিয়ে কিন্তু যুক্ত হচ্ছে দুটো ক্লজ। যারা কমপ্লেক্স সেন্টেন্স জানো তার ব্যাপারটা বুঝবে। হ্যাঁ, এখানে আমি কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করলাম, কেমন। এখানে ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। আবার এইখানে দেখো উই, এটা তো হলো নাউন ফ্রেজ অর অ্যাপোজিশন, হ্যাঁ, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। আর এখানেও দেখো এটা তো কম্পাউন্ডে গেল, এখানে তো কমপ্লেক্স ছিল না। যাই হোক, এই যে কমপ্লেক্স সেন্টেন্সটা আমি করলাম, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করে কিন্তু করেছি, ঠিক আছে। তো এইভাবে তো এইটা গেল কম্পাউন্ড, আর এটা গেল সিএক্স হচ্ছে কমপ্লেক্স। আশা করছি বুঝতে পারছো। দেখো তারপরটা কি বলছে, লাস্টারাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস, হ্যাঁ, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। তো এই দেখো যে বাক্যটা দেখো রয়েছে, এই দুটো বাক্যকে আমাদের কিন্তু একবার কমপ্লেক্স সেন্টেন্সে আনতে হবে আর একবার কম্পাউন্ড সেন্টেন্সে আনতে হবে। প্রথমে দেখো আমি কমপ্লেক্স সেন্টেন্সে আনছি, সেই ক্ষেত্রে দেখো কি হয়। এখানে দেখো এই বাক্যগুলোর মধ্যে কিন্তু ভার্ব নেই, দেখো ভালো করে দেখো, লাস্টারাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস, হ্যাঁ, এখানে কিন্তু কোনো ভার্ব নেই। আবার ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, এখানেও কিন্তু ভার্ব নেই। তো আমাদের কিন্তু এখানে ভার্বকে অ্যাড করতে হবে, ঠিক আছে, ভার্ব কিন্তু এখানে আনতে হবে। দেখো আমি কী করে নিয়ে আসছি, দেখো কী করলাম, দেখো এখানে দেখো আমি দেখো দিজ আর, এটা কিন্তু আমি যুক্ত করেছি, ঠিক আছে। দিজ আর লাস্টারাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস। দেখো এই বাক্যটাকে দেখো, এই অংশটাকে দেখো আমি একটা সম্পূর্ণতা দিলাম। এই যে এর মধ্যে কিন্তু কোনো ভার্ব ছিল না, ভার্ব আনার জন্য দেখো আমি কী করলাম, দিজ আর লাস্টারাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস, ঠিক আছে। এই পার্টটাই কিন্তু এখানে যুক্ত করলাম, আমি কিন্তু একটা ভার্ব নিয়ে এলাম, কেমন, নিয়ে কী করলাম দেখো, হুইচ আর, দেখো অ্যাডজেক্টিভ ক্লজ একে কোয়ালিফাই করছে, একে বলতে কাকে, এই যে লাস্টারাস, এই যে দিস লাস্টারাস টোকেনগুলো কিন্তু বোঝাচ্ছে। তো
এই হুইচটাকে আবার এখানেও বসানো যেত, যাই হোক আমি এখানে বসিয়েছি, অসুবিধা নেই। দিজ আর লাস্ট্রাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস হুইচ আর, ঠিক আছে, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। তো এখানে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের নিয়মকে আমি অ্যাপ্লাই করে কিন্তু এই দুটো অংশকে যুক্ত করে একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করলাম। যারা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের নিয়ম জানো তারা ব্যাপারটা বুঝবে। তো এখানে আমি কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু ভার্ব নিয়ে এসেছি। দেখো এখানেও দেখো যেমন ভার্ব নিয়ে এলাম, দেখো দিজ আর, আবার এখানেও দেখো নিয়ে এসেছি হুইচ আর, দেখেছো তো, নিয়ে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স আমি পরিণত করলাম। এবার দেখো আসছি কি বলছি এখানটা, দেখো কম্পাউন্ড সেন্টেন্স, মানে এই দুটো বাক্যকে, মানে এই দুটো অংশকে যুক্ত করে আমাকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে হবে। তাও করছি, দিজ আর লাস্টারাস, ঠিক আছে, টোকেন্স অফ কি রেডিয়েন্ট লাইভস, হ্যাঁ, অ্যান্ড এবং দিজ THESE, হ্যাঁ এটা হচ্ছে THESE, অ্যান্ড দিজ আর ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। এভাবে তাহলে আমি এখানে দেখো অ্যান্ডকে অ্যাড করলাম, দেখো অ্যান্ডকে অ্যাড করলাম, ঠিক আছে, অ্যান্ড বাট অর দিয়ে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়ে থাকে, অ্যাড করলাম। আর বাক্য দেখো অনেকটা এর মতনই দেখো গঠনটা হয়েছে। এখানে দেখো হুইচটাকে আটকানো হয়নি, হুইচের জায়গায় কিন্তু আমি এখানে অ্যান্ড করেছি, যেহেতু এটা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। বাদ বাকি দেখো পুরো গঠনটা একই রকমের আছে এইভাবে। তো এইভাবে আমি তোমাদেরকে তিনটে সেন্টেন্সকে দেখো, একবার কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স, হ্যাঁ, কম্পাউন্ড কমপ্লেক্স করে আমি দেখালাম। দেখো আমি আরও কিছু বাক্য লিখে দেখো ওদেরকেও এইভাবে দেখো জয়েন করে দেখাচ্ছি। সাম আর মিট ফর এ মেডেন্স রিস্ট, কিছু কিছু চুড়ি কি উপযুক্ত, মিট মানে কিন্তু এখানে উপযুক্ত। সাম আর মিট ফর এ মেডেন্স রিস্ট, কিছু কিছু চুড়ি হচ্ছে কুমারী মেয়েদের হাতের জন্য। সিলভার অ্যান্ড ব্লু, যেগুলো দেখতে কেমন রূপালি আর নীল রঙের, অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, অনেকটা পাহাড়ি কুয়াশার মতো। তো প্রথমে কি করতে হবে, প্রথমে দেখো কমপ্লেক্স করতে বলেছে। যদি আমি এই পুরো অংশটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে চাই, দেখো সেই ক্ষেত্রে কি হয়, দেখো কমপ্লেক্স সেন্টেন্স আমি নিয়ে এলাম, হ্যাঁ, অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মকে দেখো অ্যাপ্লাই করে। দেখো আমি এখানে কী করছি, সাম হুইচ আর, কিছু যেগুলো হচ্ছে মিট ফর এ মেডেন্স রিস্ট, কিছু বলতে এখানে দেখো সাম বলতে কিন্তু এখানে চুড়িগুলোকে বোঝাচ্ছে। কিছু চুড়ি যেগুলো হচ্ছে উপযুক্ত ফর এ মেডেন্স রিস্ট আর সিলভার অ্যান্ড ব্লু, এগুলো কেমন হয়, এগুলো হয় রূপালি এবং নীল রঙের, অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, ঠিক পাহাড়ি কুয়াশার মতো, ঠিক আছে। এইখানে দেখো আমি এই দেখো হুইচকে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, দেখো হুইচকে অ্যাপ্লাই করেছি এখানটাতে, ঠিক আছে। দেখো ভার্ব নিয়ে এসেছি আর, তারপর দেখো একটা ভার্ব নিয়ে এসেছি, কেমন। তো হুইচ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজে এভাবে ব্যবহার করা হয়ে থাকে, রিলেটিভ প্রোনাউন এটা একটা, কেমন। তো এইভাবে আমি কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করে কিন্তু, হ্যাঁ, এই অংশটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করলাম। এবার দেখো আমি এই পার্টটাকে কম্পাউন্ড সেন্টেন্সে দেখো আমি পরিণত করছি, দেখো কি করে করছি। দেখো কী করলাম এখানে, সাম আর মিট ফর এ মেডেন্স রিস্ট, কিছু কিছু হচ্ছে কি একটা কুমারী মেয়ের হাতের জন্য উপযুক্ত। দেখো অ্যান্ড, দেখো এখানে আনলাম অ্যান্ড দিস আর সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। দেখো অ্যান্ড ব্যবহার করে কিন্তু আমি এখানে কী করলাম, হ্যাঁ, এই অংশটাকে একটা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করলাম, ঠিক আগের মতনই কিন্তু আমি এখানে করছি, কেমন, এইভাবে। তো যারা জানো তাদের কাছে কিন্তু এটা কোনো ব্যাপারই নয়, হ্যাঁ। দেখো তারপরটা আসছি,
সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস, তো কিছু কিছু চুড়ি কেমন হালকা লাল বা হালকা গোলাপি, কেমন ঠিক কি ফুলের কুড়ির মতো। দ্য ড্রিম, যারা স্বপ্ন দেখে অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো, হ্যাঁ সেই নীরব বা নিস্তব্ধ, হ্যাঁ তীরে, কার তীরে, অফ এ উডল্যান্ড স্ট্রিম, একটা বন্য নদীর, হ্যাঁ নদীর তীরে এই কুড়িগুলো, হ্যাঁ এই কুড়িগুলো এই ধরনের কুড়ির সঙ্গে কিন্তু এখানে এই সমস্ত চুড়িগুলো তুলনা করা হয়েছে। তো এখানে এই পুরো পার্টটাই কিন্তু একবার কম্পাউন্ড সেন্টেন্স আনতে হবে আর একবার কমপ্লেক্স আনতে হবে। সিএম মানে হচ্ছে কম্পাউন্ড আর সিএক্স মানে হচ্ছে কমপ্লেক্স। তো আগে আমি কম্পাউন্ডে আনি, দেখো নিয়ে আসছি। এটা এখানে আমি কম্পাউন্ড করলাম, দেখো এই যে দেখো অ্যান্ড নিয়ে এসেছি, দেখো এই যে অ্যান্ড। এই বাক্যটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স দেখো ছিল, দেখো দ্যাট দেওয়া আছে এখানটাতে, দেখো এই কিন্তু একে বোঝাচ্ছে, হ্যাঁ অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের নিয়ম কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে। তো সাম আর ফ্লাস লাইক দ্য বার্ডস অ্যান্ড দে ড্রিম, হ্যাঁ এই যে অন এখানে হবে, একটা অনটা লিখতে ভুলে গেছি আমি, ড্রিম অন দ্য, হ্যাঁ ড্রিম অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো, হ্যাঁ অফ এ উডল্যান্ড স্ট্রিম, ঠিক আছে। এটা আমি অ্যান্ড দিয়ে করলাম, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে, ঠিক আছে। এখানে কিন্তু অ্যান্ডকে ইউজ করা হলো, কেমন। তো এই বাক্যটাকে আমি যদি আবার কমপ্লেক্স করতে চাই, দেখো এটা কিন্তু অলরেডি কমপ্লেক্সই আছে কিন্তু, হ্যাঁ। তো যদি আমি আলাদাভাবে কমপ্লেক্স করতে চাই, দেখো সেই ক্ষেত্রে কী হয়, দেখো আমি করছি। করলাম কিছুই নয়, দেখো এখানে দ্যাট ছিল, ঠিক আছে, আর আমি এখানটাতে হুইচ করেছি, আর বাকিটা দেখো একই রয়েছে, হ্যাঁ। এটা কমপ্লেক্স তোমাদের দেবে না, কারণ অলরেডি এটা কমপ্লেক্সই রয়েছে, ঠিক আছে। এটা কম্পাউন্ড দিতে পারে, ঠিক আছে। তো আমি এটা করলাম আমার মতো করে, ঠিক আছে, কমপ্লেক্সে করলাম, কিছুই করিনি, একই ব্যাপার। এখানে দ্যাট ছিল, আমি এখানটাতে জাস্ট হুইচটা ইউজ করেছি দ্যাটের পরিবর্তে, আর কিচ্ছু না। এটা কিন্তু কম্পাউন্ডই অ্যাকচুয়ালি হওয়ার কথা, এটা আমি করেছি এখানটাতে, ঠিক আছে। এইভাবে দেখো নিশ্চয়ই বুঝতে পারলে, দেখো তারপরটা আসছি। সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। তো এই পার্টটাকে কী করতে হবে, দেখো একবার সিম্পল করতে হবে আর একবার দেখো কম্পাউন্ড করতে হবে। তো এখানে দেখো আমি কি করছি, সাম অ্যাগ্লোয়িং উইথ দ্য ব্লুম, দেখো ক্লিভস to the limpid glory of newborn leaves. কিছু কিছু হয় চকচকে উইথ দ্য ব্লুম, ঠিক ফুলের কুঁড়ির মতো, ঠিক আছে। ক্লিপস যেগুলো আটকে থাকে টু দ্য লিম্পিড গ্লোরি, সেই বৈভবের সাথে, কার বৈভব, অফ এ নিউ বর্ন লিভস, সদ্য গজিয়ে ওঠা পাতার বৈভবের সঙ্গে কিছু কিছু ফুল আটকে থাকে, তাদের মতো কিছু চুড়ি কিন্তু এখানে রয়েছে। তো এখানে আমি দেখো এই আর্টটাকে কিন্তু এখানটাতে উঠিয়ে দিয়ে আমি এই অ্যাগ্লোটাকে এখানে অ্যাগ্লোয়িং করে দিলাম। সাম অ্যাগ্লোয়িং, কিছু কিছু চকচক, কিছু কিছু চুড়ি চকচক করছে, সাম অ্যাগ্লোয়িং উইথ দ্য ব্লুম, ঠিক আছে। এখানে কিন্তু এই ভার্বটাকে উঠিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে, হ্যাঁ এই যে পার্টিসিপল করলাম, ঠিক আছে। সাম অ্যাগ্লোয়িং উইথ দ্য ব্লুম, যারা পার্টিসিপল ব্যবহার করে কী করে সিম্পল সেন্টেন্স করতে হয় জানো, তারা ব্যাপারটা বুঝবে, ঠিক আছে। সাম আর অ্যাগ্লোয়িং উইথ দ্য ব্লুম, হ্যাঁ নিয়ে কি ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস, এইভাবে। এবার দেখো আমি এই পার্টটাকে কম্পাউন্ডে দেখো নিয়ে আসছি, দেখো দেখো এখানে আমি অ্যাগ্লোয়িং করবো, সো আমার আমি এখানে অ্যাগ্লোই করছি, ঠিক আছে, অ্যাগ্লো উইথ দ্য
with the bloom and it cleaves to the limpid glory of newborn leaves. এখানে দেখো অ্যান্ডকে আমি নিয়ে এসেছি, দেখো দ্যাটটা তুলে দিয়ে আমি এখানে অ্যান্ড নিয়ে এলাম, ঠিক আছে। অ্যান্ড ইট ক্লিভস, দেখো এখানে ইট নিয়ে এসেছি, একটা কর্তা একটা সাবজেক্ট, এই পার্টটা দেখো দুটো পার্ট আছে, এখান থেকে দেখো একটা পার্ট, আবার দেখো এখান থেকে দেখো এই একটা পার্ট, ঠিক আছে। দুটোই কিন্তু এখানে প্রিন্সিপাল ক্লজ, হ্যাঁ, যেহেতু এটা কম্পাউন্ড সেন্টেন্স। দেখো আরও কিছু উদাহরণে এলাম, কি বলছে দেখো এখানে, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, কিছু কিছু চুরি কেমন হচ্ছে, সূর্যই আলোকিত, হ্যাঁ, কোনো ভুট্টার ক্ষেত যেমনটা লাগে দেখতে তেমনটাই কিন্তু কিছু কিছু চুরি এখানে রয়েছে। মিট, সেগুলো উপযুক্ত কাদের জন্য, ফর এ ব্রাইড, একটা বধূর জন্য, ঠিক আছে, যে বধূটা বিয়ে করতে চলেছে, হ্যাঁ, অন হার ব্রাইডাল মর্ন, তার বিয়ের দিনে, একটা বিয়ের দিনে একটা বধূর যেমনটা চুরির উপযুক্ত তেমনটাই চুরি কিন্তু এখানে বলা হচ্ছে। তো এখানে দেখো এই পার্টটাকে একবার সিম্পল সেন্টেন্স আনতে হবে আর একবার দেখো কম্পাউন্ড আনতে হবে। আগে সিম্পল আনি, সিম্পলের ক্ষেত্রেও কিন্তু আমি এখানে নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশনের নিয়মটাকে ফেলবো, দেখো ফেলছি। সাম, দেখো কমা, লাইক fields of sunlit corn, কমা দিয়ে meet for, a bride on her bridal morn. এইভাবে নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশনের নিয়মকে অ্যাপ্লাই করে আমি এখানে কিন্তু এই বাক্যটাকে সিম্পল সেন্টেন্সে নিয়ে এলাম, ঠিক আছে। যারা জানো নিয়মটা তারা ব্যাপারটা বুঝেছো। এবার দেখো আসছি কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কী করে আমি এই পার্টটাকে একটা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করছি। দেখো, সাম আর লাইক fields of sunlit corn and they are meet for, সেগুলো হচ্ছে উপযুক্ত for a bride on her bridal morn, on her bridal morn। দেখো এইভাবে, এখানে দেখো আমি অ্যান্ডকে নিয়ে এলাম, দেখো অ্যান্ডকে ইউজ করে কিন্তু এই পার্টটাকে আমি একটা একটা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করলাম। এটা গেল সিম্পল। এখানে আমি নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশনের নিয়মকে অ্যাপ্লাই করেছি, আর এখানে কিন্তু আমি অ্যান্ডকে ব্যবহার করে এই অংশটাকে কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে এলাম। এবার দেখো পরেরটায় আসছি। সাম লাইক দ্য ফ্লেম ফর হার ম্যারেজ ফায়ার, কিছু কিছু চুড়ি কেমন দেখতে, তার বিবাহের যে আগুন জ্বলে, বিয়ের সময় যে আগুনটা জ্বলে তার যে রঙটা হয়, কিছু কিছু চুড়ি কিন্তু সেই রঙের হয়ে থাকে। অর রিচ উইথ দ্য ভিউ অফ হার হার্টস ডিজায়ার, অথবা চুড়িগুলো কেমন, তার মনের মধ্যে যে আশা রয়েছে সেই আশা বা সেই ইচ্ছার যে রঙ হয়ে থাকে সেই রঙের মতো রয়েছে এখানে কিছু কিছু চুড়ি। তো এখানে একটাই করতে হবে, সেটা হচ্ছে কমপ্লেক্স। দেখো কমপ্লেক্স করলে পরে এখানে কী হয়, দেখো সাম which are like the flame of our marriage fire, হ্যাঁ, কমা দিয়ে আর রিচ উইথ, অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মকে আমি এখানে অ্যাপ্লাই করেছি। যারা জানো তারা ব্যাপারটা বুঝবে। আর রিচ উইথ দ্য হিউ
উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার, অফ হার হার্টস ডিজায়ার, মনের ইচ্ছা, ডিজায়ার, DESIRE, এইভাবে। তো এখানে এটা আমি কমপ্লেক্সে করলাম, ঠিক আছে। দেখো তারপরটা আসছি, টিংলিং, লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, ঠিক আছে। কমপ্লেক্স করতে হবে আবার কম্পাউন্ড করতে হবে। দেখো এই ক্ষেত্রে কিন্তু অনেক কিছু পরিবর্তন আসবে। দেখো আমি এখানে করছি, দেখো কমা দিয়ে আর লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। এখানেও দেখো আমি অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করলাম। সাম হুইচ আর, দেখো হুইচ কিনেছি, সাম হুইচ আর টিংলিং, লুমিনাস অ্যান্ড টেন্ডার অ্যান্ড ক্লিয়ার। দেখো আবার এখানে দেখো আর নিয়ে এসেছি, হ্যাঁ অ্যাডজেক্টিভ ক্লজের নিয়ম কিন্তু এটা, ঠিক আছে। অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের নিয়ম এটা কেমন। এবার দেখো আমি এখানে কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে যদি করি সেই ক্ষেত্রে কি হয়, এখানে দেখো সাম নিয়ে আসছি, সাম এখানে হুইচকে আর ইউজ করবে না, সাম আর tingling, comma luminous, tender and clear, and এই অ্যান্ডটা কিন্তু কম্পাউন্ডের অ্যান্ড, ঠিক আছে। অ্যান্ড they are like her bridal laughter and bridal tear। দেখো এই অ্যান্ডটা কিন্তু কম্পাউন্ডের অ্যান্ড, ঠিক আছে। আর এটা জাস্ট নাউনকে যুক্ত করছে এখানে, ঠিক আছে। আর এটা কিন্তু এখানে জাস্ট অ্যাডজেক্টিভগুলোকে যুক্ত করছে, এটা কিন্তু কম্পাউন্ডের অ্যান্ড নয়, এটা কিন্তু কম্পাউন্ডের অ্যান্ড, হ্যাঁ। তো এটা গেল কমপ্লেক্স, ঠিক আছে, এটা গেল কমপ্লেক্স, আর এটা হচ্ছে কম্পাউন্ড। তোমরা চাইলে পরে প্রত্যেকটা ভাগের স্ক্রিনশট তুলে রাখতে পারো, এতে তোমাদের সুবিধা হবে। তো এইভাবে গেল। এবার দেখা আসছি লাস্ট যে স্ট্যান্ডারটা আছে সেই স্ট্যান্ডার কিছু সেন্টেন্সে। দেখো, সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে। হ্যাঁ, কিছু কিছু চুড়ি হচ্ছে পার্পল কালারের আর গোল্ড ফ্লেকড গ্রে, মানে গোল্ড ফ্লেকড গ্রে যেটাকে বলছে এখানটাতে সেই রঙের। ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, কাদের জন্য? কোন সমস্ত মহিলাদের জন্য? যারা তাদের জীবনের অর্ধেকটা সময় পার করে দিয়েছে বা কাটিয়ে ফেলেছে, তাদের জন্য। তো এখানে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু পরিণত করতে হবে। দেখো আমি এখানে করছি, তো এইভাবে দেখো আমি এই পার্টটাকে একটা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করলাম। দেখো এই অ্যানকে ব্যবহার করে, হ্যাঁ অ্যানকে ব্যবহার করে কিন্তু আমি এখানে এই দুটো অংশকে যুক্ত করে একটা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করলাম। দেখো তারপরটা আসছি, এখানে কিন্তু একটাই হলো, হ্যাঁ এখানে কমপ্লেক্সেই রয়েছে এটা, ঠিক আছে, সিম্পল এটা হবে না। দেখো তারপরটা আসছি, হুজ হ্যান্ডস হ্যাভ চেরিসড হুজ লাভ হ্যাজ ব্লেসড, ঠিক আছে, অ্যান্ড কার্ডল ফেয়ারস অন হার ফেথফুল ব্রেস্ট। কমপ্লেক্সে আনতে হবে। এখানে হুজ বলতে কিন্তু ওই সমস্ত মহিলাদের কথা বলা হচ্ছে। দেখো
দ্য ওম্যান, ওমেন এখানটাতে অনেক ওমেন যেহেতু এখানটাতে, দ্য ওম্যান হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, কমা দিয়ে হুজ লাভ হ্যাজ ব্লেসড, ঠিক আছে, কমা দিয়ে এখানটাতে হ্যাভ কার্ডলড করবে এখানটাতে, হ্যাঁ, হ্যাভ কার্ডলড ফেয়ারসন on her faithful breast, আচ্ছা দেখো কি করলাম, দ্য ওমেন হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, এটা একটা পার্ট গেল। আবার দেখো আমি এখানে হুজ নিয়ে এসেছি, এটা ছিল এখানটা যদিও, হুজ লাভ হ্যাজ ব্লেসড, ঠিক আছে। এবারে কমা দিয়ে দেখো আমি এই যে এই পার্টটাকে, এই অ্যান্ডটাকে আমি এখানে উঠিয়ে দিলাম, নিয়ে আমি হ্যাভ নিয়ে আসছি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, ঠিক আছে। এই দেখো হ্যাভ আছে এখানটা দেখো, তারপরে এখানে দেখো হ্যাজ রয়েছে, ঠিক আছে। তো এখানেও কিন্তু আমি একটা হ্যাভ বসাচ্ছি, দেখো এই যে নিয়ে এসেছি হ্যাভটাকে, হ্যাভ কার্ডলড ফেয়ারসন, জড়িয়ে ধরেছে, হ্যাঁ, তার সন্তানদেরকে, অন হার ফেথফুল ব্রেস্ট, কোথায়, তার সেই বিশ্বস্ত, হ্যাঁ, বা শান্তিময় বা সিকিওর বুকের মধ্যে, ঠিক আছে এটা। তো এইভাবে আমি এখানেও কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করলাম, নিয়ে কিন্তু এই যে সেন্টেন্সটা রয়েছে, ঠিক আছে, একে আমি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করলাম। দেখো লাস্ট আসছি, অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড, তিনি বাড়ির কাজ করেন, হ্যাঁ, ইন ফেথফুল প্রাইড, বেশ গর্বের সঙ্গে, অ্যান্ড ওরশিপ দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, এবং ঈশ্বরকে পুজো করেন বা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তার স্বামীর হয়ে। এখানে দেখো সিম্পল করতে বলেছে একবার, আর দেখো কমপ্লেক্স করতে বলছে। সিম্পল করলে পরে কী হয় দেখো, দেখো এখানে আমি পার্টিসিপলকে ব্যবহার করছি, হ্যাভিং সার্ভড, দেখো হ্যাভিং সার্ভড হার household in faithful pride, having served her household in faithful pride, she worship, এখানে লিখবে কমা দিয়ে, she worship এটা এই সব একটা, worships the gods at her husband's side, হাজব্যান্ডস সাইড, ঠিক আছে। এটা আমি পার্টিসিপলের নিয়মকে দেখো অ্যাপ্লাই করলাম, এই দেখো হ্যাভিং সার্ভড, এটা করেছি এখানটা, ঠিক আছে, পার্টিসিপল। তো পার্টিসিপল দিয়েও কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও বানিয়েছি, সেখানে কিন্তু পার্টিসিপলের নিয়মকে অ্যাপ্লাই করে কী করে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয় সেটাও কিন্তু আমি দেখিয়েছি, তোমরা চাইলে পরে দেখে নিতে পারো। তো এটা গেল সিম্পল সেন্টেন্সে। এবার দেখো আমি কমপ্লেক্স সেন্টেন্সে আসছি, অ্যাজ দি করো, অ্যাজ সি সার্ভস হার হাউসহোল্ড in faithful pride, ঠিক আছে। নিয়ে এখানে অ্যান্টাকাটা বসাবে না, এটা কম্পাউন্ডে ছিল, নিয়ে এখানে সি করবে, সি ওরশিপস, সি ওরশিপস কী হবে, দ্য গডস at her husband's sides, at her husband's side, এটা কিন্তু আমি দেখো অ্যাজ দিয়ে করলাম, অ্যাজ মানে যেমনটা, কিন্তু হ্যাঁ যেমনটাও বাড়ির, যেমনটা উনি বাড়ির কাজগুলো খুব অহংকারের সঙ্গে করেন, খুব গর্বের সঙ্গে করেন, তেমনটা তিনি যখন ঈশ্বরকে পুজো করেন সেটা কিন্তু তার স্বামীর জন্য করে থাকেন, ঠিক আছে, এইভাবে। তো এইভাবে আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে এই কবিতার প্রত্যেকটা লাইন ধরে ধরে কিন্তু
হ্যাঁ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কীভাবে করতে হয় সেগুলো দেখিয়ে দিলাম। আশা করছি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো, আমি তাহলে পরে ওই পার্টটা বা ওই জায়গাটা আরেকটা ভিডিও করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এখানেই থাকছে, ভালো লাগলে পরে লাইক শেয়ার করে দিও। তো ভিডিওটা এখানেই থাকলো, আবার দেখা হবে আরও একটা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। বাই।